দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে ওই বিষয়ের একজন দক্ষ মানুষের কাছ থেকে পরামর্শ নিতে চাই। যেমন একটা বাড়ি তৈরি করতে হলে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেই, ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ না নেওয়া ব্যতীত আমি বাড়ি তৈরি করতে চাই না। আমার শরীরের মধ্যে অসুখ হলে আমি জানি আমার অসুখ, এই ঔষধ খেলে আমার এটা রোগটা নিরাময় হওয়ার সম্ভাবনা আছে, এরপরও আমি ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য 1000, 1500, 2000 টাকার ভিজিট দিয়ে আমি ডাক্তারের কাছে রোগ বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নেই, কারণ উনি এই ডিপার্টমেন্টের মধ্যে একজন দক্ষ মানুষ। একই রকম আমি যখন ড্রাইভারি শিখি তখন ইউটিউব দেখে ড্রাইভারি আমি শিখি না, বরং একজন ড্রাইভারের কাছ থেকে আমার ড্রাইভারি শিখতে হয়। একই রকম টেইলারিং কাজটা আমি ইউটিউব দেখে আমার টেইলারিং কাজটা শেখা হয় না, পরিপূর্ণ হয় না। আমার একজন প্র্যাকটিক্যাল টিচারের প্রয়োজন হয়, যিনি আমাকে প্র্যাকটিক্যালভাবে টেইলারি শেখাবেন। একই রকম রাজমিস্ত্রির কাজ একজন মানুষ ইউটিউব ফেসবুক দেখে, রংমিস্ত্রির একজন মানুষ ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে সে কখনো নিজেকে রংমিস্ত্রি বা রাজমিস্ত্রি দাবি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত একজন বাস্তবিক অর্থেই রাজমিস্ত্রি বা রংমিস্ত্রির সংস্পর্শের মধ্যে সে না গেছে। তার মানে দুনিয়ার প্রতিটি সেক্টরে ওই বিষয়ে আপনাকে দক্ষ হতে হলে ওই বিষয়ের দক্ষ মানুষের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। কিন্তু দ্বীনের ব্যাপারে আমাদের অবস্থাটা হলো আমি সব কিছু জানি, আমি সব কিছু জানি, হামসে বড়া কৌন হে, আমার চাইতে বড়কে, আমার জ্ঞানের প্রয়োজন হলে ইউটিউব থেকে আমি দেখে নিব, আমার একটা বিষয়ের মাসআলা জানার প্রয়োজন হলে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞেস করব না, বরং আমার তথ্য দেওয়ার জন্য আমার গুগল আছে, তথ্য দেওয়ার জন্য আমার ফেসবুক, আমার ইউটিউব আছে। না, এই তথ্য দ্বারা যেভাবে একজন রাজমিস্ত্রি ইউটিউবের ভিডিও দেখে যেভাবে সে রাজমিস্ত্রি হতে পারে না, রংমিস্ত্রি যেভাবে ইউটিউবের ভিডিও দেখে রংমিস্ত্রি হতে পারে না, ডাক্তারি পড়নেওয়ালা একজন ব্যক্তি ইউটিউবের মধ্যে ডাক্তারি বইগুলার ক্লাস করে যেভাবে সে একজন ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার পড়নেওয়ালা ব্যক্তি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে যেভাবে সে ইঞ্জিনিয়ার হতে পারে না, ঠিক তেমনিভাবে দ্বীনের জ্ঞান আপনি ইউটিউব আর ফেসবুক থেকে যতই আপনি আহরণ করেন না কেন, বাস্তবিক অর্থে ওই জ্ঞান দ্বারা আপনার আমলের মধ্যে পরিবর্তন সাধিত হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি একজন উলামায়ে কেরামের সংস্পর্শের মধ্যে না আসেন।